এই ফোনটা আমরা রিপেয়ার করছিলাম, মনে আছে? ওটা ডেট ছিল, পরে ওই যে আমরা বিপিএতে শর্ট পাইছিলাম, মনে আছে? বিপিএতে শর্ট পাইছিলাম, মানে ফোন চালু হয়েছে কিন্তু এখন একটা সমস্যা রয়ে গেছে। জাস্ট ব্যাটারি কানেক্ট করলাম, চার্জে না দেওয়ায় চার্জিং লোগো, অটো চার্জিং লোগো চলে আসছে, কিন্তু চার্জিং পার্সেন্টেজ আসে নেই, কারণ তো চার্জে দেয় নাই, তো পাওয়ার তো পাইতেছে না। তো এইটার থিওরিক্যাল নলেজ যদি বলি, তাহলে তোমরা একটু রিলেট করতে পারবা ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে এখন তো ফোনকে চার্জে দেয়নি, তো চার্জিং লোগো হয়ে আছে। তো আমরা চার্জিংয়ের জন্য যখন আলোচনা করছি, তখন চার্জিংয়ে আমরা আলোচনা করছি হচ্ছে ডিটেকশন লাইন। কি লাইন মনে আছে? চার্জিং এর জন্য আমরা ডিটেকশন আলোচনা করছি, যে এমটিক এর জন্য কিছু ডিটেকশন পিন আছে, আর কোয়ালকমের জন্য কিছু ডিটেকশন পিন আছে। স্যামসাং এক্সিনোস সিপিইউ হইলে ডিটেকশন পিন আলাদা আছে, এগুলো আমরা আলাদা আলোচনা করছি। কি কি মনে আছে তোমাদের? আচ্ছা, এমটিক এরটা কি ছিল? এমটিক এরটা ভিসিডিটি, কত ভোল্টেজ ছিল? তো পাওয়ার এসিতে দেয় কি, এটা চার্জার এসি হয়ে পাওয়ার এসিতে আসতো, কিন্তু এটা ডিরেক্ট পাওয়ার এসিতে দেয় হচ্ছে পাওয়ার সেকশনকে বুট আপ করতে। কি করতে? পাওয়ার সেকশনকে ওয়েক আপ করতে, জাগো। ওকে, পাওয়ার এসিকে রান করতে বলে। কারণ আমরা যে চার্জে দিচ্ছি, ফোন যে চার্জ হচ্ছে, এটা কিভাবে বুঝবে আমাদের ফোন যে এখন চার্জে লাগানো হয়েছে? ভিভাস আসলে ভিভাস দিয়ে এটা ডিটেকশন হয় না। কি হয় না? ডিটেকশনের জন্য আলাদা লাইন আছে। এই লাইন না পাওয়া পর্যন্ত আমাদের পাওয়ার এসি বুঝবে না যে আমাকে চার্জ করা হয়েছে। পাওয়ার এসি ওয়েক আপ হবে না, সিপিইউ এটার মাধ্যমে জানতে পারবে না। যখন পাওয়ার এসি ট্রিগার নেবে, পাওয়ার এসি সিপিইউ কে ট্রিগার দিবে আমাকে চার্জিং এর জন্য রিকোয়েস্ট করা হয়েছে, তখন সিপিইউ এর মাধ্যমে নিজের যতটুকু ডাটা দরকার ইএমসি থেকে ডাটা নিয়ে চার্জিং শো করবে। বুঝা গেছে? এটা হচ্ছে এমটিকে বেজের। কোন বেজেরা? যে কোনো ফোন এমটিকে খুলো, এরই পাবা। স্যামসাং এর এমটিকে হোক, এটা যদি স্যামসাং, কারণ স্যামসাং নিজস্ব চিপসেট আছে, এক্সিনোস আছে, কোয়ালকম দিয়েও বানায় স্যামসাং, এমটিকে দিয়েও বানায়। যদি স্যামসাং হয়, এমটিকে হয়, তাহলে ভিসিডিটি থাকে। ওকে, আর যদি এটা এমটিকে অন্যান্য ফোন হয়, শাওমি হোক, ভিভো হোক, অপো হোক, সব এটার মধ্যেই থাকবে। ওকে, এরপরে আমরা পড়ছি কোয়ালকমের। এবার কোয়ালকমের আমরা এই লাইনটা কি পড়ছি? বন্ধ অবস্থায় চার্জিং এর জন্য কি লাইন পড়ছি? সিস্টেম ওকে, গুড। কি লাইন পড়ছি আমরা? চার্জার এসিতে লাগা সিস্টেম ওকে, আর এটা পাওয়ার এসিতে গেলে কি? সিবিএল পাওয়ার এন, সিবিএল পাওয়ার এন। আরেকটা ব্যবহার করে পন 1, এই দুইটা পড়ছি আমরা হচ্ছে কোয়ালকমের জন্য। আর এটা যদি এক্সিনোস হয়ে যায়, মানে স্যামসাং এর, তাহলে এসি ওকে থাকে। তো যাই হোক, আমাদের এই ফোনটা এখন আমাদের আগে দেখতে হবে যে এই ফোনটা যে চার্জে দিচ্ছে, অটো নিয়ে নিচ্ছে ট্রিগার। দ্যাট মিনস আমাদেরকে এই থিওরিক্যাল নলেজ এইটুক জানা দরকার যে চার্জিং নিচ্ছে, এটা কি এমন কিছু হচ্ছে যে অটো ট্রিগারিং নিয়ে নিচ্ছে? আগে কি এটা মাথায় আনা দরকার না? চার্জে তো দেই নেই আমি, তাহলে এমন কি হতে পারে যে ওই লাইন থেকে এই লাইনে কোনো একটা ঝামেলা হয়েছে? এটা কিভাবে কাজ করে আমরা বলছিলাম, এটা পিএমআই থেকে একটা ভোল্টেজ যায়, দুই ধরনের কাজ করে। কখনো পিএমআইতে ভোল্টেজ থাকে না, পিএমআইসি থেকে ভোল্টেজ আপ করা হয়। আগে এটা লাইন থাকে হচ্ছে ডাউন, পুল ডাউন করা থাকে, এটাকে পরে পুল আপ করা হয়, এটা হচ্ছে পড 1। আরেকটা লাইন থাকে যেটা হচ্ছে আমাদের পিএমআই একটা ভোল্টেজ দেয়, পিএমআইসি এটাকে ডাউন করে। ওকে, ডাউন করার মাধ্যমে চার্জিং ট্রিগার স্টার্ট হয়। ওকে, মানে আমার চার্জার এসি রিকোয়েস্ট করে পিএমআইসি কে, আমাকে চার্জারের রিকোয়েস্ট করা হয়েছে, আমি কি চার্জ করব? তখন পাওয়ার আইসি এটা বোঝানোর জন্য হয়তো এই লাইনটাকে ডাউন করবে, আর নইলে ডাউন থাকলে আপ করবে। এই দুইটা লাইন ব্যবহার হয়, এর জন্য সিবিএল ব্যবহার হয় আর পন 1 ব্যবহার হয়। তাহলে আমাদেরকে কি এই লাইনের উপরে সন্দেহ করা দরকার যে চার্জ তো আমরা লাগাইনি, ফোনকে কি লাগাইনি? চার্জে লাগাইনি, জাস্ট ব্যাটারি কানেক্ট করছি। ব্যাটারি কানেক্ট করলে ভাইব্রেট করে যে লোগো চলে আসতেছে, জাস্ট কি লোগো চলে আসতেছে, এবং এটা ব্যাটারির লোগো, চার্জিং এর লোগো চলে আসতেছে। এই যে এই স্পার্কিং লোগো, এটা কি চার্জিং এর লোগো? তা আমাদেরকে দেখা দরকার এখন কি আসলে কি এটা কি ফোন, এটা এমটিকে না কোয়ালকম। এর উপরে এমটিকে হলে ভিসিডিটি চেক করব, আর কোয়ালকম হলে আমরা এটা সিস্টেম ওকে লাইনটাকে ট্রেসিং করব। তাহলে আমাদের দুধের দুধ আর পানির পানি হয়ে যাবে। ওকে, তা আমরা এটারে এখন ট্রেসিং শুরু করে দিই।
আগে এটা দেখি আমরা এটা কি আইসি ব্যবহার করা হয়েছে, বুঝতে হবে যে এটার যেহেতু পিএমআই ব্যবহার করা, যদি এটা ব্যবহার হইতো আমাদের বিকিউআইসি তাহলে লেখা থাকতো পিজি পাওয়ার গুড। যেহেতু পিএমআই নিজস্ব আইসি কোয়ালকমে, তাই এটার মধ্যে আমরা পাবো সিস্টেমও গেলে। তো আমাদেরকে আইসি খুলতে হবে, বাইরে কোনো কিছু কম্পোনেন্ট থাকলে ওই কম্পোনেন্টের জিআর নিতে হবে, এবং আমাকে দেখতে হবে আমাদেরকে এটা কোন ট্রিগার ব্যবহার করছে, এটা পুল আপ ট্রিগার ব্যবহার করছে না পুল ডাউন। পুল আপ অর্থাৎ যে এটারে আগে পুল ডাউন করা থাকবে, চার্জে দিলে পুল আপ হবে। ওকে, আরেকটা হচ্ছে যে আগে এটা পুল আপ থাকবে, চার্জে দিলে পুল ডাউন হবে। তো আমরা দেখি আগে এটার স্কিমেটিক, এটা হচ্ছে A53। ওকে, A53 কম্পোনেন্ট নেম এটা। তো আমরা A53 এগুলো তো স্কিমেটিক হয় না, তাই আমাদের ভরসা কি বিটম্যাপ। বিটম্যাপকে আমরা ওপেন করি, হচ্ছে আমাদের চার্জার এসি। তো আমাদের মধ্যে এটা খুঁজতে হবে কি লাইন, সিস্টেম। ওকে ওকে, তো এইটা না জানলে তুমি এটা কিভাবে খুঁজে বের করবা? তোমার এটা যদি মাথায় না থাকে তুমি এটা খুঁজে বের করতে পারবা? পারবা না, মনেই তো থাকবে না। তুমি কি করবা, আন্দাজে চার্জার এসি চেঞ্জ করে ফেলবো, উল্টাপাল্টা সিপিইউ রিবল করে ফেলবো, সব কাজ হবে কি উল্টাপাল্টা। হইলে হয়ে গেল, লাগলে ইয়র্কার বল আইছে, লাগলে 6 নাইলে বোল্ট, বুঝছো? তো এমন ঘটনা ঘটে যাবো। তো এবার আমরা এখানে খুঁজতে থাকি SYS ওকে, সিস্টেম ওকে। তো এখানে আমরা পাইতাছি ইউএসবি এমআইডি, স্ট্যাটাস চার্জের স্ট্যাটাসের জন্য সাব আইডি ওকে, TREF ওকে, ভিভেট আইসেন্স, এরপরে PMI থার্মাল লাইন, মোডেম, আচ্ছা ইউএসবি এমআইডি ফ্ল্যাশ, USB DMDP CC1 CC2 বুট ক্যাপ, SPMI ক্লক ডাটা ফল্ট এন্ড লাইন, আচ্ছা VARB। আচ্ছা, এরপরে সুইচিং আসতেছে, এমআইডি সুইচিং ডিসপ্লে, কারণ এই PMI হচ্ছে আমাদের একসঙ্গে, এটা জানি আমরা গ্রাফিক আইসি, এর মধ্যে ডিসপ্লে সেকশন আছে। ওকে, এরপরে ইউএসবি ভিউএসবি এইখানে চলে আসছে, পাওয়া গেছে তাহলে। হ্যাঁ, এটা পাওয়া গেছে। এটা পা নাম্বার কত? 3, পা নাম্বার 3, এটা 3, এই যে 1 2 3, এই 3 নাম্বার পা। তার মানে এটা দেখি আমরা কোনো কম্পোনেন্ট আছে কিনা, বাইরে কম্পোনেন্ট থাকলে সুবিধা হবে, আইসি খুলতে হবে না। তো কম্পোনেন্ট নাই, ডিরেক্ট PMIC-তে। আমরা জানি এরা চার্জার এসি থেকে যায় কোথায়, কেন যায়? PM কে ওয়েক আপ করতে, PM কে জাগাতে, রিকোয়েস্ট করতে যে আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে। ওকে, তো সব তো পাওয়ার থাকে কার কাছে? PM এর কাছে। চার্জার এসিতে কাছে তো আর কোনো পাওয়ার নাই, তো এর জন্য রিকোয়েস্ট করতে যায় কার কাছে? PM এর কাছে। PM এই রিকোয়েস্ট যদি পায়, অ্যাকসেপ্ট করে, তাহলে সে বাক ভোল্টেজ সব স্টার্ট করে। নইলে অটো কি বাক ভোল্টেজ হবে? ব্যাটারি লাগালে হয়? হবে না। শুধু চার্জে লাগালে হবে না। চার্জের মাধ্যমে কেন হয়? কারণ এই লাইনের মাধ্যমে হয়। এমডিকে হলে ভিসিটিতে গিয়ে ওরে ইন্টারাপ্ট করে যে আমার কাছে রিকোয়েস্ট আসছে, আর কোয়ালকম হলে এটা সিস্টেম ওকে। তো এইখানে কোনটা ব্যবহার করছে আমরা দেখি, এইখানে লেখছে সিস্টেম ওকে, এইখানেও লেখছে সিস্টেম ওকে, যেটা ভুল লেখছে। এটা পাওয়ার ইসিতে সিস্টেম ওকে লেখা থাকে না, পাওয়ার ইসিতে কি লেখা থাকবে? CBL পাওয়ার এন্ড বা PON1। এটা আমরা স্কিমেটিক খুলে দেখছিলাম না? তো দেখো আরেকবার স্কিমেটিক খুলে আমরা এটাকে দেখি। এইখানে তো স্কিমেটিক দেয় না অপো ফোনের। আমরা কোনো একটা Xiaomi ফোন যদি দেখি, Xiaomi ফোন কোয়ালকম যেহেতু বেশি হয়, Redmi 8 একটা আমাদের জন্য আদর্শ মোবাইল হতে পারে এই সার্কিট বোঝার জন্য। Redmi 8 এর মধ্যে PMI IC ব্যবহার করছে। তো আমরা এখানে বের করছি, এটা দেখি আমরা এখান থেকে চার্জার আইসি কপি করি, চার্জার আইসি সিপিইউর পাশে। এই পেজে নাই, এটা সেকেন্ড পেজে থাকে, এই পেজে আছে, এই যে সিস্টেম ওকে। ওকে, তো লেখা আছে এটা চার্জার এসি থেকে যাচ্ছে সিস্টেম ওকে, সিস্টেম ওকে PMI 632 কপি দেন পেস্ট। তো এইখানে চলে আসছে, দেখবা দুইটা লাইন কি দেওয়া আছে, PON1। তো কোন লাইনে গেছে? PON1। কত নাম্বার লাইন এটা? 77 নাম্বার। এটা যদি আমাদের এইটার মধ্যে ব্যবহার করছে 439, এটা ব্যবহার করছে কি 439। তো 439 এর মধ্যে যদি হয় তাহলে কি ব্যবহার করছে? 77 নম্বরে PON1। আরেকটা লাইনে বলছি CBL
পাওয়ার। এই দেখো সিবিএল এটা কি করে রাখছে, বুঝতে পারছো? তো এটা দুইটার একটা ব্যবহার করা হবে। যদি সিবিএল ব্যবহার করা হয় তাহলে পন 1 এনসি থাকবে, পন 1 ব্যবহার করলে থাকে সিবিএল। এখন বুঝি যদি পন 1 ব্যবহার করে থাকে তাহলে এটা পুল আপ হবে, কি হবে, পুল আপ হবে। আর সিবিএল করা থাকলে পুল ডাউন হবে। মানে কি হচ্ছে, যদি পন 1 ব্যবহার করা হয় তাহলে এইটা আগে থাকবে পুল ডাউন, চার্জে দিলে হবে কি পুল আপ, ভোল্টেজ যাবে। আর যদি এটা হয় সিবিএল ব্যবহার করা থাকে, আগে ভোল্টেজ থাকবে, চার্জে দিলে এটা ডাউন করবে, পাওয়ার এসি কি করবে, এটাকে শর্ট করে দিবে। কে করবে শর্ট, পাওয়ার এসি এটাকে শর্ট করে দিবে। যদি শর্ট করে তাহলে আমরা বুঝতে পারবো, এটা বুঝতে পারবে যে হ্যাঁ এটা কাজ করা শুরু করছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়েছে। ওকে, তো এখন আমাদের এটা ব্যবহার করছে কোনটা, এটা যেহেতু আইসি হচ্ছে লেটেস্ট আইসি, এটা ব্যবহার করছে হচ্ছে PM4250 এবং এই বিটম্যাপের মধ্যে এটার কোনো নাম দেয়নি। 116 নাম্বার দিছে কিন্তু এটার কোনো নাম দেয়নি, বুঝতে পারছো? তো যার কারণে এখন বুঝে যেতেছে না এটা কি ব্যবহার করছে। তবে আমরা এটা রিডিং নিলে খুলে বুঝতে পারবো এটা কি লাইন ব্যবহার করছে, এটা পন 1 ব্যবহার করছে নাকি সিবিএল ব্যবহার করছে। তো আমরা এখন যেটা করতে হবে, আমাদেরকে আগে চার্জার আইসিটা খুলতে হবে। খুলে আমরা এই পায়ে জিআর নিব। যদি আমরা দেখি এখানে অনেকগুলো বিটম্যাপে জিআর দিয়ে দেয়, তাহলে জিআর কত দিছে, 0.398। এটা সিরিয়াল না, এটা জিআর। কি এটা জিআর? হ্যাঁ, একবার 100% মিলবে না, কিন্তু মোটামুটি ধারণা করা যায় কোথায় জিআর থাকবে কোথায়। যেমন এটার মধ্যে আছে এরকম, এখানে দেওয়া আছে কি ওয়েল। কেন ওয়েল? এটা কারণ হচ্ছে এটা ভাইব্রেটর মোটরের লাইন, মোটরের থেকে কোনো জিআর আসবে না, যার কারণে এখানে ওয়েল, বুঝতে পারছো? আর এনসিতে কোনো জিআর নাই, যার কারণে গ্রাউন্ডে জিআর নেই। তো এগুলো হচ্ছে জিআর। তো 300+ এটার মধ্যে জিআর আসবে। তো আমরা এখন খুলবো, খুলে 3 নাম্বার পাটাকে রিডিং নিব। ওকে, তো আমরা এটা একটু খুলি। তো ছিল উপরের থেকে 3 নাম্বার না, উপরের থেকে 3 নাম্বার। ওকে, তো আমরা এবার উপরের থেকে 3 নাম্বারটা এটা জিআর নিই। কি আসতেছে, আসতেছে কি রিডিং, আসতেছে না, আসতেছে কি শর্টের রিডিং। ওকে, কিন্তু বিটম্যাপে দেখাচ্ছে কি, এটা দেখাচ্ছে জিআর আছে, 300+ জিআর আছে, কিন্তু এখানে আমরা লাইন পাচ্ছি কি শর্ট। এইখানে আমরা পাচ্ছি কি এই লাইনটা শর্ট, কিন্তু এটার বাইরে কোনো কম্পোনেন্টও নাই। কোনো কম্পোনেন্ট আছে যে আমরা অন্য কোনো কম্পোনেন্টকে শর্ট মনে করতে পারি, এমন নাই। তাহলে আছে কি ডিরেক্ট, তাহলে আমাদেরকে খুলতে হবে কি, তাহলে আমরা এই পিএমএটার পরে লাগাই, পাওয়ারটারে লাগাবো, অন্য একটা পাওয়ার লাগাই দেখবো যে ফোনটার মধ্যে আমাদের জিআর এখানে আসে কিনা। যদি জিআর আসে তাহলে পাওয়ার ফল্টি। ওকে, তো আমরা এখন এটা লাগাই দিই। তো আমরা এই পাশে এটার ফ্রেশ, কাজ করা নাই। ওকে, পিএমআই সিরি দিকে কোনো কাজ টাজ করা নাই, ফ্রেশ। তো এখন আমাদেরকে এটা খুলতে হবে। নিচে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা এটার মধ্যে একটা আইসি লাগাই, ইনস্টল করি আইসি। একটু ঠান্ডা করে নেই। তিন নম্বর পায়ের এখন জিআর নিয়ে দেখি।
কত আসছে জিআর? চলে আসছে। ও দেখাইছিল কত বিট ম্যাপে? তো এরকম সিমিলার, একবারে এক্সাক্ট তাইও হয় না, কারণ ওনারা যে মাল্টিমিটারতে করছে আমরা সেই মাল্টিমিটার করছি না। 398 আর আমরা যেটা করতেছি 398 এর জায়গায় আমাদের আসতেছে আর একটু বেশি। ওকে, এটা যে ধারণা করা যায় যে জিআর তো আসবে, কিন্তু ছিল কি লাইন শর্ট, যার কারণে অটো আমাদের ডিটেক্ট নিয়ে নিচ্ছিল। চার্জে না দিলেও চার্জিং ডিটেক্ট নিয়ে নিচ্ছিল আমাদের পাওয়ার, কারণ পাওয়ারের নিচে ইন্টারনালি শর্ট হয়ে গেছে। আমরা চার্জে যে শর্ট করব না, চার্জে দেওয়ার পরে যে শর্ট হবে না, অটোমেটিক, যার কারণে অটোমেটিক চার্জিং ডিটেকশন নিচ্ছিল। এখন আমরা তাহলে আমাদের চার্জার এসিটা লাগাই। ওকে, এবার এটারে আবার ফুল করে তো আমরা এবার এটারে কানেক্ট করি, ভিভাস লাইনটারে কানেক্ট করে দিই। তো আগে সমস্যা ছিল ব্যাটারি কানেক্ট লাগালেই আমাদের অটো ডিটেক্ট নিয়ে নিত। চার্জিং ডিটেক্ট হওয়ার কথা কি চার্জে দেওয়ার পরে, এখন আমাদের আর অটো ডিটেক্ট হচ্ছে না। আগে কানেক্ট করলে ব্যাটারি ভাইব্রেট হতো, হাতে বুঝে নিত ভাইব্রেট হচ্ছে। তো এখন আমরা এটা চার্জে লাগিয়ে দেখবো যে চার্জিং এম্পিয়ার নিচ্ছে কিনা, ডিরেকশন হচ্ছে কিনা। এবার চার্জে দেওয়ার পরে চার্জিং ডিরেকশন নিচ্ছে, আর আগে কি ছিল অটো ডিরেক্ট নিচ্ছিল। তো দেখি আমরা পার্সেন্টেজ আসে কিনা। এখানে দেখাচ্ছে যে আচ্ছা এম্পিয়ার দেখাচ্ছে না, .08, ওখানে মূলত 1.1 এম্পিয়ার নিচ্ছে। লোগো চলে আসছে, চার্জিং পার্সেন্টেজ চলে আসছে, 50% চার্জ আছে। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও ভিডিওটা শেয়ার। চার্জ দেখাচ্ছে 50% চার্জ আছে, দেখাচ্ছে 50% চার্জ দেখাচ্ছে, যেটা আগে কি নিত অটো। ব্যাটারি লাগালে কি অটো ডিটেকশন। তো আমরা ফল ফাইন্ডটা করলাম কি, বুঝতে পারছো? তো এইগুলা যদি আমরা না জানি, নির্দিষ্টভাবে থিওরিক্যাল নলেজ না থাকে, তাহলে এগুলো কখনো সম্ভব? কোন কাজ করবো জীবনে? এটা পিএম চেঞ্জ করতে হবে। এটা ধারণা যদি না থাকে তো চার্জার এসে চেঞ্জ করবে, না হলে আন্দাজে সিপিইউ রিবেলিং করবে, কারণ এখন সিপিইউ রিবেলিং এর ট্রেন্ড চলতেছে। সো করবে কি সিপিইউ রিবেলিং করবে। তো আমরা এটা একটু পাওয়ার চালু করে দেখি, চালু করে তো ফোন আমাদের পুরোপুরি ভাবে চালু হয়ে গেছে। ওকে, তো ফোনের সমস্যা নেই। এটার পাসওয়ার্ডটা কি দিছিল জানি, ও পাসওয়ার্ড রিসেট দিয়ে দিতে বলছিল মনে হয়, পাসওয়ার্ড জানে না, পাসওয়ার্ড জানা নেই। তো এখন আমরা এটা বারবার খুললে এবং চার্জে দিলে ভাইব্রেট হচ্ছে, আমরা বুঝতে পারতেছি ফোন চার্জ হচ্ছে। এটা এখন বোঝানো সম্ভব না, কারণ এটা পাসওয়ার্ড লক দেওয়া আর কাস্টমারের পাসওয়ার্ড ভুলে গেছে। এখন এটা আমাদের চেক করা, কিন্তু এখন চার্জ করলে বারবার ভাইব্রেট করতেছে, চার্জে দিলে ফোন ভাইব্রেট করতেছে, মানে বোঝা যাচ্ছে ফোন চার্জ হচ্ছে। এবং অটো যে ডিরেকশন মোড বলে ওইটা তো চলে গেছে আমাদের, তার মানে ফোন রিপেয়ার হয়ে গেছে। যেটা আমরা ব্যাটারি লাগালে কি হয়ে যেত, যেটা এখন আমরা বারবার ব্যাটারি লাগাই, তারপরে ফোনের কোনো ডিটেকশন নেই, অটো ডিরেকশন নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়ে গেছে। মূলত কি খারাপ ছিল? পিএম খারাপ ছিল। কে খারাপ ছিল? চার্জার এসি খারাপ ছিল। তো চার্জার চেঞ্জ করলে হতো? তো আন্দাজে কাজ করা যাবে না। ওকে, আন্দাজে কাজ করলে লস প্রজেক্ট হবে না, হবে 10টা করলে একটা হবে, হবে না। তো এইভাবে আমরা যদি জেনে বুঝে কাজ করি, তাহলে কাজগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এবং ভালোও লাগবে, নিজের কাছে ভালো লাগবে যে কাজটা কেন আমার কাছে ভালো লাগছে না, বুঝতে পারছো?